এই কুরবানির ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, মা লানা ফিল উযহিয়া, যে আমরা কুরবানি করলে আমাদের কি ফায়দা, আমাদের লাভটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহ, সকল তারিফ ও প্রশংসা সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা, যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাকে আপনাকে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখে, সুস্থ রেখে, দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে আলাদা করে আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায় করার জন্য আমাদের সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তঃস্থল থেকে শুকরিয়া দেবে আলহামদুলিল্লাহ। লাখ কোটি সালাম ও দরুদ বর্ষিত হোক সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমি খুতবার মধ্যে আপনাদের সামনে সূরা আনআম থেকে কয়েকটা আয়াত কারিমা পাঠ করেছি এবং আমার আপনার শফাতের কান্ডারি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ। রমজানের পর থেকে ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলছিল হজ সম্পর্কে। এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং সম্মানী মাসের অন্তর্ভুক্ত। বিশেষ করে আজকে হয়তো জিলহজের চাঁদ উদিত হবে। এই জিলহজ মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামের একটা বুনিয়াদী বিধান হজ পালিত হবে। আরেকটি হলো ওয়াজিব বিধান কুরবানি পালিত হবে। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করেছেন, ইসলামের অন্যতম স্তম্ভ হজ তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আদায় করিয়ে নেবেন। সকল মুসলমান, সকলের মনে তামান্না, আকাঙ্ক্ষা, আরজু সকলের দিলের যে আল্লাহ আমাদের সকলকে বাইতুল্লাহ মুসাফির না হওয়া পর্যন্ত যে আমরা কেউ কবরে না চলে যাই। এই কামনা বাসনা সকলের অন্তরের মধ্যেই, সকল মুসলমান মুমিনের অন্তরের মধ্যে সবসময় লালিত থাকে। আমরা সকলেই যেন বাইতুল্লাহ মুসাফির হতে পারি। বাইতুল্লাহ মুসাফির হওয়া কত বড় সৌভাগ্য! ওই সৌভাগ্যবান ব্যক্তিরা যাদের কর্মকুহরে আল্লাহ তাআলা হজের আযান, হজের আহ্বান হযরত আদম আলাইহি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, ওই আযানটা যারা শ্রবণ করেছেন তারা ওখানকার মুসাফির হতে পারবেন। যে আমাদের যারা যেতে পারিনি তাদের জন্য সমর্থমান যারা আছে, এদের জন্য ওয়াজিব আরেকটি বিধান, সেটা হলো কুরবানি। এই কুরবানির ইতিহাস, কুরবানির ফজিলত, এই বিষয়টা কিঞ্চিত আপনাদের সামনে আলোচনা করা হয়েছে। পূর্ব থেকে অবগত করা হয়েছিল যে আমরা সকলেই যেন কুরবানিতে অংশগ্রহণ করতে পারি। নামাজ যেরকম একটা ইবাদত, রোজা যেরকম একটা ইবাদত, হজ যাকাত যেরকম একটা ইবাদত, কুরবানিটাও কি একটা ইবাদত, ব্যক্তিগত ইবাদত। নামাজ যেরকম ব্যক্তিগত ইবাদত, রোজা যেরকম ব্যক্তিগত ইবাদত, তেমনি কুরবানিটা ব্যক্তিগত ইবাদত। ইবাদত করলে, কুরবানিটা পালন করলে কি হবে? হাদিসের আঙ্গিকে আপনাদের সামনে এটা আলোচনা করা হয়েছিল যে আমরা যারা কুরবানি করব, কুরবানির পশুটাকে অনেক বড় আকৃতি দান করে সকলের সামনে পুলিশরা যে আসবে, পুলিশের সামনে কুরবানির পশুটাকে বাহন হিসেবে পেশ করা হবে। কুরবানি দাতাগণ এই বাহনের উপর আরোহণ হয়ে তারা
বিদ্যুৎ চমকের মতো পুলসিরাত পার হয়ে তারা চলে যাবে। সুবহানাল্লাহ। লিকুল্লি শাহরাতিন হাসানা, কুরবানির পশুর শরীরে যতগুলো লোম আছে প্রতিটি লোম পরিমাণ, পশম পরিমাণ, চুল পরিমাণ আল্লাহ তাআলা নেকি দান করবেন। আজকে যদি আমাদের ভিতরে কুরবানির ইবাদতের এই মহত্ব অন্তরে যদি থাকতো, তাহলে আমাদের এমন কোন মুসলমান থাকতো না যে কুরবানি না দিয়ে তার সুখে থাকতে পারে। এমনকি ধার কর্জ করে হলেও, ঋণ করে হলেও তারা কুরবানি করত। আজকে কোন কয়েকটা অজুহাতে আজকে আমরা এত বড় ফজিলতপূর্ণ আছে ইবাদত, এটা মুসলমানদের সামাজিক একটা অনুষ্ঠান না, যে আনন্দ ফুর্তির অনুষ্ঠান না, এটা একমাত্র আল্লাহর জন্যই খালেস একটা ইবাদত। যদি ইবাদত যদি মনে করতাম, তাহলে আমাদের মধ্যে কেউ বাকি থাকতো না কুরবানি না দিয়ে। আজকে আমাদের এই ইবাদতের প্রতি আগ্রহ না থাকার কারণে অনেক সমর্থবান ব্যক্তি তারা কুরবানি করছে না। অথচ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকি দিয়েছেন, সামর্থ্য থাকার পরও যারা কুরবানি করলো না, ওই সকল ব্যক্তিদের ঈদগাহের ধারে কাছে না আসে।